الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم وعن عقبة بن عامر رضي الله تعالى عنه أنه سأل رسول الله صلى الله عليه وسلم ما النجاة فيها يا رسول الله؟ قال رسول الله صلى الله تعالى عليه وسلم أملك عليك لسانك وليسعك بيتك وبك على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام. آمنا بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই দিল থেকে তওবা নিয়তে ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. محترم معزز مكرم মুসল্লিয়ান کرام, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি দয়া করে মায়া করে মুহাব্বত করে বান্দার শত ব্যস্ততা অযোগ্যতা অক্ষমতা সত্ত্বেও তার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার সালাতকে সামনে নিয়ে তার ঘরে আগমন করে নামাজের অপেক্ষায় থেকে দিনের কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল ইনফিতার থেকে ছোট্ট এক আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি।
এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, উকবা ইবনে আমির আল জুহানি ওনার পুত্রের নাম। এই সাহাবী থেকে বর্ণিত অনেকগুলো হাদিসের মধ্যে থেকে একটা হাদিসের আংশিক আমি আপনাদের সামনে পাঠ করেছি। দোয়া চাই, আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আল্লাহ পাক যাতে আমলের নিয়তে কিছু কথা বলার, আলোচনা করার এবং সকলকে শ্রবণ করার তৌফিক দান করেন। আয়াতে কারিমার অর্থ, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা। ইনসানের মধ্যে মুমিনও আছে, বেঈমানও আছে, পুরুষও আছে, নারীও আছে, শিক্ষিত অশিক্ষিত, সকল শ্রেণীর, সকল পেশার, সকল স্তরের সকল মানুষকে আল্লাহ পাক সম্বোধন করছে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব যিনি করিম। করিম বলা হয় এমন রবকে, এমন জাত আর সত্তাকে, আল্লাযী ইউতি বিগাইরি সুআলিন ওয়া বিগাইরি ইসতিহকাকিন, যিনি চাওয়া ছাড়াই দেন, যিনি যোগ্যতা ছাড়াই দেন। আমি আপনি জীবনের এমন অসংখ্য অগণিত নেয়ামত প্রাপ্ত হয়েছি, আল্লাহ পাক আমাকে দান করেছেন, যেগুলো আমি কোনোদিন আল্লাহ পাকের কাছে চাই নাই, এবং এগুলো চাওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই, এগুলো নেওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই, কিন্তু আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? চাওয়া ছাড়া, যোগ্যতা ছাড়া, যেহেতু উনি করিম। করিম এমন সত্তাকে বলে যিনি চাওয়া ছাড়াই দেন। আমি দুনিয়াতে আসার জন্য আল্লাহ পাকের কাছে চাইনি যে আমাকে দুনিয়াতে পাঠান, আমি বলিনি আমাকে ইমানদার বানান, আমি বলিনি আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানান, আমি বলিনি আমাকে সুস্থ রাখেন, আমি বলিনি আমাকে চোখ দেন, হাত দেন, পা দেন, কান দেন, নাক দেন, দিমাগ দেন, বিবেক দেন। একটু আমি আল্লাহ পাকের কাছে চাইনি, চাওয়ার আগে আল্লাহ পাক সব আমাকে দিয়ে দিয়েছে। তিনি করিম। এজন্য আল্লাহ বলেন, এত বড় দানবীর আর দাতা, যিনি দয়ালু, যিনি রহমান ও রহিম, তার সম্পর্কে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলবে যে তুমি দুনিয়াতে আসলে যার কল্যাণে, যার অবদানে, যার অনুদানে তোমার জীবন, তাকেই তুমি ভুলে গেছ। তুমি আজকে উদ্ভ্রান্তের ন্যায়, পাগলের ন্যায় কোন দিক থেকে কোন দিকে ছুটোছুটি করছো তুমি নিজেও জানো না, কিন্তু আল্লাহকে তুমি ভুলে গেছো। তুমি তো আল্লাহ পাকের গোলাম, গোলামি করাটাই তো তোমার শান, গোলামি করাই তো তোমাকে মানায়। তুমি যতক্ষণ পর্যন্ত গোলামি করতে পারবে, দাসত্ব করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবে। তুমি সৃষ্টিজীবের মধ্যে সেরা ততক্ষণ যতক্ষণ তুমি মাওলা পাকের গোলাম থাকতে পারবে। তোমার থেকে যদি গোলামি ছুটে যায়, দাসত্ব যদি তোমার থেকে ছুটে যায়, তাহলে তুমি উৎকৃষ্টের পরিবর্তে নিকৃষ্ট হয়ে যাবে। উলাইকা হুম শাররুল বারিয়া, তুমি নিকৃষ্ট হবে, হায়াওয়ান আর জানোয়ারের থেকে অধম হবে, জঘন্য হবে। কুকুর আর বিড়াল, তাদেরও তো একটা পরিচয় আছে, কিন্তু তুমি যদি তোমার গোলামিকে হারিয়ে ফেলো, দাসত্বকে হারিয়ে ফেলো, তাহলে কুকুর আর বিড়ালের মতো তোমার কোনো মর্যাদা থাকবে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি কিভাবে গোলামি করতে পারি, আল্লাহ পাকের গোলামি সহজে কিভাবে করতে পারি, এটা শেখানোর জন্যই আল্লাহ পাক যোগে যোগে নবীদেরকে পাঠিয়েছেন। আর সেই নবীদের ধারাবাহিকতার সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মাপের একজন নবী দিয়েছেন, যেটা বর্ণনা করে শেষ করা যায় না। যার ছোঁয়ায়, যার স্পর্শে, যার সাহচর্যে শুধু মানুষ না, সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণী নিজেকে ধন্য মনে করত। কিন্তু আমি মানুষ হয়ে নবীকে চিনি নেই, নবীর আদর্শকে আমি ধরতে পারি, নবীর সুন্নাহকে আমি ধরতে পারি। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধরার কারণে ওনারা সাহাবী। সাহাবী শব্দের অর্থেই সাহচর্য প্রাপ্ত। রাসূলের সাথে যিনি লেগেছিলেন, রাসূলের সুহবত আর সাহচর্য যিনি অর্জন করেছেন, রাসূলের সুন্নাহকে যিনি আঁকড়ে ধরেছেন, তিনিই সাহাবী, যিনি তাকে ইমামের সাথে দেখেছেন। সাহাবী এই সাহচর্যের কারণে, এই সুহবতের কারণে, রাসূলকে আঁকড়ে ধরার কারণে সেই পতিত মানুষগুলো, নিচু মানুষগুলোকে আল্লাহ উঁচা বানিয়ে দিয়েছেন। সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলোকে শুধু উন্নতই বানায় নেই, দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। প্রত্যেকটি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন, যাও নবীর আদর্শকে ধরার কারণে, নবীর সুন্নাত আর সিরাতকে ধরার কারণে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবী তোমাদের প্রতি আমি রাজি হয়ে গেছি। কেন? রাসূলের সিরাত আর সুন্নাহকে ধরার কারণে, রাসূলের আদর্শকে ধরার কারণে। সেই সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবী হলেন হযরত উকবা ইবনে আমির, যার লম্বা হাদিসের ছোট্ট একটা অংশ আমি, যে অংশের মধ্যে তিনটা বাক্য আমাদের সামনে পেশ করেছে। তিনটা বাক্য আল্লাহর রাসূল থেকে। জীবন কিভাবে চালাইবা এই দিক নির্দেশনা আল্লাহ পাক রাসূলের জবানে মুবারক থেকে বের করেছেন তিন শব্দের মধ্যে। সাহাবীর নাম যিনি বর্ণনা করেছেন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। ওনার ইসলামের আগের জীবন আর ইসলামের পরের জীবন দেখেন। ইসলামের আগের জীবন, উনি বলেন, আমি নবীকে দেখি নেই, খালি শুনি মুহাম্মদ নামে একজন ব্যক্তি নবী মক্কাতে আগমন করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি এত গরীব, এত অসহায়, জীবন ধারণের আমার কাছে কিছু নেই, আমার ঘর নাই, বাড়ি নেই, কিছু, মরুভূমিতে থাকি, বেদুইন, মরুভূমিতে থাকি। আমি জীবন যাপন করি বিগুনাই মাতিন, কিছু বকরি নিয়ে। মরুভূমির বকরি শুনলেই তো আমরা মনে করি বিশাল পাল মনে হয়, না। উনি বলেন সামান্য কয়েকটা বকরি, এটা নিয়ে আমি কোন রকম জীবন যাপন, শুধু আমার জীবন যাপন না, আমার পরিবারের জীবন যাপন হয় এই বকরির মধ্যে। আর বকরি গরুর লালন পালনের দায়িত্ব আমার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় আগমন করেন। যারা রাসূলকে অভ্যর্থনা জানিয়েছেন, আহলান সাহলান, শুভেচ্ছার স্বাগতম, যারা পড়েছেন তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা, যে সমস্ত সাহাবীরা এই বাক্যগুলো, এই কবিতাগুলো পড়েছেন, পরে পরে আল্লাহর রাসূলকে শুভেচ্ছা জানিয়েছেন, আমি তাদের মধ্যে শামিল থাকতে পারি নাই। কেন? আমার এই পারিবারিক দৈন্যতার কারণে, অসহায়ত্বের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসলেন, স্থির হলেন। আমার আর মনটা মানতেছে না, মনটা আর স্থির রাখতে পারছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটু দেখা দরকার। আমি আমার প্রতিবেশী যে রাখাল আছে তাদের কাছে আমার বকরিগুলো রেখে বললাম আমি একটু শহরে যাই, মদিনাতুল মুনাওয়ারায়। উনি আসছেন, এই দীর্ঘ মরুভূমি পাড়ি দিয়েছেন, রৌদ্র, পিপাসা, ক্ষুধা সবকিছু সহ্য করেছেন। মরুভূমির রাস্তা তো কত কঠিন আমরা জানি, কত জটিল আমরা জানি। হাতে পানি নাই, খাবার নাই, সবকিছু অপেক্ষা করে কেন আসছেন? আল্লাহর রাসূলকে এক নজর দেখার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসছেন। তো আল্লাহর রাসূল বলেন, মান আনতা, তুমি কে? বলে, আনা উকবা ইবনে আমির আল জুহানি, আমি উকবা, বাবার নাম আমির, গোষ্ঠী গোত্রের নাম জুহানি। বলে, কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বায়াত হইতে চাই, মুমিন হইতে চাই। বলে, কিসের বায়াত নিবা? একটা হলো মুহাজিরিনদের বায়াত, যারা হিজরত করছে তাদের বায়াত,
আরেকটা হলো আনসারদের বায়াত, আরেকটা হলো যারা মুহাজিরও না আনসারও না, বদরী গ্রাম্য দূর দূরান্ত থেকে আসছে, মক্কাও না মদিনাও না, তাদের বায়াত। কোনটা চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, মুহাজিরিনদের বায়াত চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ওনাকে কালিমা শরীফ পড়ায়া মুহাজিরিন হিজরতের বায়াত পড়ায়া দিলেন, সাহাবী হয়ে গেলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস সাক্ষী, উকবা ইবনে আমির চলে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুমিন হয়ে চলে গেছেন সেই আবার পল্লীতে, গ্রামে, যেখানে জীবন ধারণের কিচ্ছু নেই। কিন্তু উকবা ইবনে আমির গেছেন তো ঠিক, ওনার মন সাথে যায়নি, ওনার মন আল্লাহ রাসূলের সাথে। তিনি বলেন ওখানে গেছি আমার মন ঠিক না, বকরি নিয়ে আর থাকতে ভালো লাগে না, কি করা যায়? আমরা 12 জন রাখাল ওখানে ছিলাম, সেই মরুভূমিতে, পাহাড়ের অলিতে গলিতে, গুহায় আমরা থাকতাম। আমরা সকলে পরামর্শ করলাম কি করা যায়, চলো বকরি কার কাছে রেখে যাব, আবার বকরির হেফাজত না করলে জীবন ধারণ করব কি দিয়ে? আমরা এক কাজ করি, আমরা এক একজন এক এক দিন যাব। আজকে তুমি যাইবা, তোমার বকরি আমরা সবাই পাহারা দেব। কালকে তুমি যাইবা, কালকে তোমার বকরি আমরা সবাই পাহারা দেব। কাজ কি? তুমি ওখানে কি কি শিখবা, রাতের বেলা এসে আমাদেরকে শিখাইবা। তালিম কাকে বলে, শিক্ষা কাকে বলে? উকবা ইবনে আমির থেকে শিখতে হয়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমান আর ইসলাম শেখার জন্য, কোরআন আর হাদিস শেখার জন্য মনটা একটু ব্যাকুল হয়েছে। আমার দারিদ্রতা আমাকে আটকাইতে পারেনি, আমার অভাব আমাকে বঞ্চিত করতে পারেনি, আমার দূরত্ব আমাকে মাহরুম করতে পারেনি। আমি ব্যবস্থা করেছি 12 জন 12 দিন যাব, দিনে যাব রাত্রে ফিরে আসব। দিনে যা কিছু শিখবে বাকি 11 জনকে সে রাত্রে শেখাবে। কিছুদিন এইভাবে যাওয়ার পরে উকবা ইবনে আমির বলে আমার পিপাসা তো নিবারণ হয়, আমার পিপাসা তো নিবারণ হয় না। ইলমে দ্বীন শিখার যে তৃষ্ণা, কোরআন আর হাদিস শিখার যে আগ্রহ, আমার সে আগ্রহ তো মিটতেছে না, এই পিপাসা আমার নিবারণ হচ্ছে না। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সবকিছু তাদেরকে বুঝায়া আমি চলে আসলাম আল্লাহর রাসূলের কাছে। এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার কাছে থাকতে চাই। এই উকবা ইবনে আমিরের জীবন, ইসলামী জীবন শুরু হয়েছে এইভাবে। পরবর্তীতে আল্লাহু আকবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকবা, আমি তোমাকে 2টা সূরা শিখাইতে চাই, শিখবা? ইন্নী উরিদু আন উআল্লিমাকা সূরাতাইন, তোমাকে 2টা সূরা শিখাইতে চাই, শিখবা? ফাকালা উকবা, ইয়া রাসূলুল্লাহ, উকবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করেন, মুহাব্বত করেন, আমি রাজি আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারীমের শেষ 2টা সূরা মুআওয়াযাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস, এই 2টা সূরা ইকরা হিনামা কুনতা ওয়া হিনামা নিমতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উকবা, 2 সূরা তোমার সামনে আমি পড়লাম, একটা সূরা ফালাক, একটা সূরা নাস। তুমি যখনই দাঁড়াও, যখনই বসো, যখনই শো, যখনই ঘুমাও, ঘুম থেকে উঠো, সর্ব অবস্থায় 2 সূরা পড়বা, আল্লাহ পাক তোমার জীবনকে সুন্দর করে দিবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 2 সূরা আমরা সবাই জানি, সবাই পারি। পারে না এখানে কেউ নাই। হযরত উকবা ইবনে আমিরের জীবনের সবচেয়ে বেশি আমল যেগুলো ছিল, এর মধ্যে এই 2 সূরা তেলাওয়াত। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আল্লাহু আকবার। উকবা ইবনে আমিরকে বলা হইতো রাকিবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের বাহনের রশি, ওটের রশিটা যিনি ধরতেন তিনি হলেন উকবা ইবনে আমির। আল্লাহর রাসূল যেদিকে যাইতেন, উকবা ইবনে আমির মানে উকবা ইবনে আমির গাড়ির ড্রাইভার,
আল্লাহর রসুলের গাড়ির ড্রাইভার হলেন উকবা ইবনে আমির। উনি বলেন কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাদিয়াতি, আল্লাহর রাসূলের সাথে একদিন একটা জঙ্গলে ছিলাম, রাসূল বাহনের উপরে, আমি লাগাম টানতেছি, রশি টানতেছি। ফাসালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাকে বললেন তুরিদু আন তারকাবা, এই উকবা, তুমি খালি হাঁটতেই আসো, তোমার তো পায়ের ব্যথা হয়ে গেছে, তোমার কি উঠতে মনে চায় না? উনি বলেন আমি হাও বললাম না, নাও বললাম না, চিন্তা করতে লাগলাম যে হ্যাঁ বলাটা বেয়াদবি হয় না না বলাটা বেয়াদবি হয়, কোনটা বেয়াদবি হয় আমি বুঝতে পারতেছিলাম। অনেকক্ষণ পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করছে তুমি কি উঠবা না? উঠতে মনে চায় না তোমার গাড়িতে? তখনকার গাড়ি ও গাধা। তখন উনি বললেন ইয়া রাসূলুল্লাহ উরিদু আন আরকা, আমারও মনে চায়। মানুষ মনে চাইতেই পারে। আল্লাহু আকবার। হযরত উকবা ইবনে আমির বলেন পরে যেটা হয়েছে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এত মহব্বত করতেন এটা আমি বুঝতাম না, জানতামও না। আল্লাহ রাসূল সাথে সাথে বাহন থেকে নেমে গেলেন, নেমে বললেন উঠো, আমাকে উঠিয়ে দিলেন। আল্লাহ রাসূলের হুকুম, আমি উঠে গেলাম বাহনের উপর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বাহনের উপরে বসায়া উনি নিজে রশি টানা শুরু করলেন। এই হলেন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, এত বিখ্যাত সাহাবী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকরাউস সাহাবা, সাহাবায়ে কেরামের মধ্যে যারা কোরআনে কারীম সবচেয়ে ভালো বেশি তেলাওয়াত করতেন তার মধ্যে একজন হলেন হযরত উকবা ইবনে আমির। বেশি তেলাওয়াত করতেন কোরআনে কারীম এবং অত্যন্ত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন। উনি যখন রাতের গভীরে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, ওনার চতুর্পাশে সাহাবায়ে কেরাম ভিড় করতেন তেলাওয়াত শোনার জন্য। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, সাহাবায়ে কেরাম বলতেন উকবা ইবনে আমিরের তেলাওয়াত শুনলে আমাদের ঈমান বেড়ে যায়। উকবা ইবনে আমিরের তেলাওয়াত এমন তেলাওয়াত ছিল, সে উকবা ইবনে আমির, সাহাবায়ে কেরাম যেখানেই যাইতেন উকবা ইবনে আমির থাকলে বললেন আপনি ইমাম, কারণ আপনার তেলাওয়াত সবচেয়ে সুন্দর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, উনি প্রায় উকবা ইবনে আমিরকে ডাকতেন, ডেকে বলতেন একটু কোরআনে কারীম তেলাওয়াত করেন। বলে আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার সামনে তেলাওয়াত? বলে হ্যাঁ, তেলাওয়াতের দ্বারা আল্লাহর মহব্বত বাড়ে, দিলের থেকে দুনিয়ার মহব্বত বের হয়ে যায়। আমি তেলাওয়াত শুনতে পছন্দ করি, আপনি একটু তেলাওয়াত করে শোনান। উকবা ইবনে আমির সময়ে সময়ে হযরত ওমর ফারুককে তেলাওয়াত করে শোনাতেন। সে উকবা ইবনে আমির হাদিসের বর্ণনাকারী। উনি বলেন আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোন জিনিসে, সফলতা কোন জিনিসে? দুনিয়ার মানুষ আজকে সকলেই ছুটছে মুক্তির পিছনে, নাজাত আর সফলতার পিছনে। সফলতা কিসের মধ্যে? যে যেই ধরনের মেহনত করছে, একজন শিক্ষক তার শিক্ষকতায় সে চায় সফলতা, একজন ছাত্র তার ছাত্রত্বের মধ্যে সে চায় সফলতা, একজন বাবা পরিবারের মধ্যে সে সফলতা চায়, একজন মেল ফ্যাক্টরিওয়ালা শিল্পপতি সে ওখানে সফলতা চায়, একজন কর্মচারী সে বলে আমি কোন রকম এইভাবে জীবন যাপন করে আমার জীবনটাকে আমি সফল করতে চাই, একজন ঠেলাওয়ালা ঠেলা ঠেলে সে ওখানে সফলতা চায়। প্রত্যেকের কাজের উদ্দেশ্য হলো সফলতা। মূল সফলতা কিসে? যেই সফলতা হবে দুনিয়ার, যে সফলতা হবে আখিরাতের, যে সফলতা আমার দুনিয়াতেও কাজে লাগবে আখিরাতেও কাজে লাগবে, যেটার দ্বারা আমি মানুষকেও রাজি করতে পারবো, আল্লাহকেও রাজি করতে পারবো, সেই সফলতাটা কিসের? উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা এমন একটা প্রশ্ন আল্লাহর রাসূলকে করলেন, মান নাজাতু ফিহা ইয়া রাসূলুল্লাহ, নাজাতটা কোন জিনিসের মধ্যে, মুক্তি সফলতা কোন জিনিসের মধ্যে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাকে তিনটা পরামর্শ দিয়েছেন। কয়টা পরামর্শ? তিনটা। এক নম্বর পরামর্শ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলিক আলাইকা লিসানাক, তোমার যে জিহ্বাটা দেখছো, এই জিহ্বাটার উপরে কন্ট্রোল বসাও, জিহ্বাকে কন্ট্রোল করো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, যিনি আল্লাহ রাসূল বলেন আনা মদিনাতুল ইলম, আমি সমস্ত ইলমের শহর, এখানে আল্লাহ পাক ইলমের খাজানা বানাইছেন। আর ওয়া আলিয়ুন বাবুহা, আর যে আলীর অনুসরণ করবে সে আমার এই ইলম পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এই ইলমের খাজানা, ইলমের ভান্ডার, ইলমের শহরে প্রবেশ করা তার জন্য সহজ হবে। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক শাগির্দের রশিদ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন জিরমুহু সাগীর ওয়া জুরমুহু কবীর। ভাই, জিহ্বাটা কিন্তু সাইজে অনেক ছোট, জিহ্বাটা সাইজে অনেক ছোট, কিন্তু তার অপরাধ অনেক বড়, তার অপরাধ অনেক বড়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বাকে আটকানোর জন্য অনেকগুলো কন্ট্রোল পাওয়ার মানুষকে দিয়েছেন। একটা হলো ইচ্ছা, ইচ্ছা করলেই জিহ্বাটা নড়বে, না করলে জিহ্বা নড়বে না। এটা একটা পাওয়ার, ইচ্ছা করলে নড়বে, ইচ্ছা না করলে নড়বে না। জিহ্বাকে কন্ট্রোল করা। দ্বিতীয় নম্বর, জিহ্বাকে কন্ট্রোল করার আল্লাহ পাক একটা ক্লাবসিবল গেট লাগাই দিয়েছেন। কিছু গেট লাগায় না, যারা সাধারণ দোকান তারা কোন রকম হয় কেচি গেট লাগায় অথবা একটা শাটার লাগায়, কিন্তু যাদের স্বর্ণের দোকান, ভিতরে অনেক দামি জিনিস আছে, তারা ভিতরে লাগায় ক্লাবসিবল কেচি গেট, এবং একটা না দুইটা তিনটা লাগায়, তারপর উপরে একটা শাটার টানে, যাতে ভিতরে কিছু দেখা না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বাকে হেফাজত করার জন্য আমাকে 32টা দাঁত দিয়েছেন। 32টা দাঁত দিয়ে যদি আমি চেপে ধরি, জিহ্বা নড়তে পারবে না, জিহ্বা থেকে কোনো কথা উচ্চারিত হতে পারবে না। জিহ্বাকে কন্ট্রোল করার বড় শক্ত একটা প্রাচীর আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। তারপর একটা শাটার লাগাই দিয়েছেন 2 ঠোঁট, ভিতরে কিছুই দেখা যায় না। কেন? যে জিহ্বার দ্বারা অনেক বেশি অপরাধ হয়, জিহ্বার দ্বারা অনেক বড় বড় ইবাদত হয়। এটাকে যদি কোনো ব্যক্তি সঠিক কাজে ব্যবহার করে, তাহলে তার জন্য আল্লাহ পাকের রাস্তায় আগানো অনেক সহজ। এটাকে যদি কেউ অপাত্রে ব্যবহার করে, তাহলে নিচে পড়া যাওয়া তার জন্য সময়ের ব্যাপার, অল্প সময়ের মধ্যে অনেক নিচে পড়ে যায় সে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমলিক আলাইকা লিসানাক, তোমার নাজাত, তোমার সফলতা তোমার জিহ্বাকে হেফাজত কর। এই জন্য অন্য হাদিসের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم من يضمن ما بين جبريه أضمن له الجنة, যে ব্যক্তি তার জিহ্বাকে হেফাজত করবে, আমি নিজের হাতে ধরে তাকে জান্নাতে পৌঁছাই। জিহ্বার হেফাজতে এমন কি, জিহ্বাকে হেফাজত করলো সে অনেক কিছু থেকে বেঁচে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم, অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে বেঁচে গেল, যে চুপ থাকলো সে বেঁচে গেল। আমরা তো মনে করি যত বলতে পারি ততই বড় হওয়া যায়। মনে রাখবেন, যত নীরব থাকা যায় তত বড় হওয়া যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, এই উম্মতের মধ্যে নবীর পরে সবচেয়ে দামি ব্যক্তি। ওনার এক রাতের ইবাদত যদি পাল্লায় রাখা হয়, আর সারা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওনার ওই এক রাতের আমল পরিমাণ হবে না। আবু বকরকে আল্লাহ পাক এত দামি বানাইছেন, আবু বকরকে আল্লাহ পাক বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর এমন ব্যক্তি, সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবসময় মুখের মধ্যে একটা পাথর রেখে দিতেন। কেন? বলে পাথর রাখি এই জন্য যাতে জিহ্বাটা মনে চাইলেই কিছু বলতে না পারে। সে আবু বকর, আমি কে? আমি তো একদম সাধারণ উম্মত, আমি তো শুধু বকবক করতেই থাকি, আমি শুধু বকবক করতেই থাকি। দুইজন একসাথে হইলে খামাখা কথা, লাভ নাই, উপকার নাই, শুধু বলতেই থাকি। قال رسول الله صلى الله عليه وسلم حسن اسلام المرء تركه ما لا يعني, আল্লাহ রাসূল বলেন তুমি মুসলমান, তো তোমার সৌন্দর্য হলো অনর্থক কথা ছেড়ে দাও, বেহুদা কথা ছেড়ে দাও।
বেহুদা কথা ছেড়ে দাও। কথা বেশি বললে হিসাব বেশি, কথা কম হিসাব নেই। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কিছু সিফাত আলোচনা করেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এরপরে আল্লাহ বলেন والذين هم عن اللغو معرضون। মুমিন তো সেই যে অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ থেকে নিজেকে দূরে রাখে। আর এখন মনে হয় বলার প্রতিযোগিতা, কে কত বলতে পারে। বলার দ্বারা বড় হয় না, যে যত বলবে তার আমল নামা তত বেশি ভরবে, আর যত ভরবে হিসাব কিন্তু তত দিতে হবে। প্রত্যেকটা কথা পাই হিসাব দিতে হবে। এই জন্য মুহতারাম দোস্ত, হযরত উকবা ইবনে আমিরের প্রশ্নে আল্লাহ রাসূল প্রথম টিপস, প্রথম প্রেসক্রিপশন ওনাকে যেটা করলেন সেটা হলো চুপ থাকো, নিজের জিহ্বার উপরে কন্ট্রোল পাওয়ার লাগাও। আমলিকা আলাইকা লিসানা। দুই নম্বর উপদেশ, ওয়ালিয়া সাআকা বাইতুক, বাহিরে ঘোরাঘুরি কম করো। বাহিরে ঘুরবা তো কথা বেশি হবে, বাহিরে ঘুরবা তো কি হবে, অনর্থক কাজ বেশি হবে, বাহিরে ঘুরবা তো গুনাহ বেশি হবে, বাহিরে ঘুরবা তো দুনিয়ার মহব্বত দিলের মধ্যে বেশি ঢুকবে। আর হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, সব গুনাহের মনে হলো দুনিয়ার ভালোবাসা। ঘরে বসে থাকো, ওয়ালিয়া সাআকা বাইতুক, তোমার ঘরটাই যদি তোমার জন্য যথেষ্ট হয়, ঘরে বেশি থাকো, বিবিকে সময় দাও, বাচ্চাকে সময় দাও, খালওয়াত অর্জন করো, নির্জনতায় বেশি থাকো। নির্জনতার কারণে কি হবে, আল্লাহ ভয় দিলের মধ্যে জন্য হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তার মধ্যে হল ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই যুবক যে নির্জনতায় নিরিবিলিতে গোপনে বসে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, মানুষের সামনে না, নির্জনে নিরিবিলিতে গোপনে মানুষের অগোচরে। নির্যাতনা ইবাদত, নিরিবিলি থাকা ইবাদত। আগের দিনের বুজুর্গানে কেরাম পীরেরা মুরিদ হইলে সবক দিত, এর মধ্যে একটা হলো কিল্লাতুল ইখতিলাত মাআল আনাম, ভাই মানুষের সাথে মিশবা কম। একটা বলতেন কিল্লাতে তাআম, খাইবা কম। একটা বললেন কিল্লাতে কালাম, বলবা কম। আরেকটা বললেন কিল্লাতে মানাম, ঘুমাইবা কম। আরেকটা বলতেন কিল্লাতুল ইখতিলাত মাআল আনাম, মানুষের সাথে মিশবা কম। কারণ বেশি খাইলে মানুষের মধ্যে শাহওয়াত গালেব, বেশি ঘুমাইলে গাফলাত গালেব, বেশি বললে মানুষ কি হবে, গুনাহ পাল্লা ভারী হবে। আর মানুষের সাথে বেশি মিশলে কি হবে, দুনিয়ার দিকে আকৃষ্ট হবে। আগে যে কোনো পীরের কাছে, বুজুর্গের কাছে কেউ সবক আনতে গেলে, কেউ মুরিদ হইলে এই সবক গুলো আগে দিত। এখন তো খালি মুরিদ হয়, সবক নাই, খালি মুরিদ হয়, ইসলাম নাই, খালি মুরিদ হয়, হায়াতের জীবনের কোনো পরিবর্তন নাই। মুরিদের অর্থ তো এটা না। মুরিদের অর্থ হলো যে আমি আমাকে আপনার কাছে বিক্রি করে দিলাম, আমি আপনার কাছে বিক্রি করে দিলাম নিজেকে, আর নিজের ইচ্ছা, নিজের খেয়াল, নিজের পছন্দ মতো আমি চলবো না। বিক্রিত জিনিস যেমন নিজের ইচ্ছা মতো আমি বিক্রি করে দিছি, এটা যেমন আমার খেয়াল খুশি মতো ব্যবহার করতে পারবো না। আমি নিজেকে আপনার হাতে ছেড়ে দিলাম, বিক্রি করে দিলাম, এটার নাম হলো বায়আত। এই জন্য মুহতারাম দোস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সবক, এটা যদি আমি আপনি অর্জন করতে পারি, ওয়ালিয়া সাআকা বাইতুক, ঘরে থাকো। আমরা তো সময় পাইলেই বাজারে দৌড় দেই, সময় পাইলেই বন্ধুদের আড্ডায় দৌড় দেই। বন্ধুদের সাথে আড্ডা মারলে কি হবে, আড্ডার মজলিসে বসলে কি হবে, গীবত হবে, শিকায়াত হবে, মিথ্যা হবে, তহমত হবে, সবগুলো কবিরা গুনাহ। আর এমন এমন কবিরা গুনাহ যেগুলো বান্দার কাছে মাফ না চাইলে আল্লাহ পাক মাফ করবেন। নিরিবিলি একা একা ঘরে করে থাকো, গীবত নাই, শিকায়াত নাই, মিথ্যা বলতে হবে না, মিথ্যা শুনতে হবে না, গীবত করতে হবে না, গীবত শুনতে হবে না, সব গুনাহ থেকে আল্লাহ বাঁচায় দিবেন। খালওয়াত যেটাকে বলে, নির্জনতা, নির্জনতায় থাকো, নিরিবিলি থাকো, আর ফাঁকে ফাঁকে কিছু সময় আল্লাহকে ডাকো। আরশে আজিমের নিচে আল্লাহ যাদেরকে ছায়া দিবেন তাদের মধ্যে আল্লাহ তোমাকেও শামিল করে দিবেন।
তিন নম্বর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবিকি আলা খাতিয়াতি, এটা আমার মধ্যে নাই, আমি জানি না আপনার মধ্যে আছে কিনা, আমার মধ্যে নেই। ওয়াবিকি আলা খাতিয়াতি, গুনাহ করছো, গুনাহ করছো, তো নিজের গুনার জন্য কাঁদতে থাকো, নিজের গুনার জন্য কাঁদতে থাকো। মনে রাখবা, চোখের পানির মধ্যে আল্লাহ পাক এমন কুদরত দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, জাহান্নামের আগুন সারা দুনিয়ার সাগরের পানি দিলেও নিভবে না, তোমার 100টা চোখের পানির দ্বারা নিভে যাবে। তবে কি আলা খাতিয়াতি, তোমার গুনাহের কারণে, তোমার দ্বারা তো গুনাহ হচ্ছেই, গুনার দ্বারা তো হচ্ছে, তোমার দ্বারা গুনাহ হইতেছে, গুনার জন্য কাম। আমরা এই উম্মত যে আমলগুলো আজকে হারিয়েছি, তার মধ্যে দোয়া সাথে কান্নাকাটি, দোয়া কান্নাকাটি, এটা উম্মতের মধ্যে নেই। আমরা দোয়া করি না রশি পাকাই বসে বসে, এরকম করে। তো দোয়া না রশি পাকানো, রশি পাকায় বসে বসে, এই দোয়া না। সাহাবায়ে কেরাম তো দোয়া করতেন, ওনাদের চোখ ভিজত, ওনাদের গাল ভিজত, ওনাদের দাড়ি ভিজত, ওনাদের কাপড় ভিজত, চোখের পানিতে তার জায়নামাজ ভিজত। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যাকে আল্লাহ রাসূল এত পছন্দ করছেন, নিজের 2টা মেয়েকে পরপর বিবাহ দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল বলছেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো। দ্বিতীয়জন মারা যাওয়ার পরে বলেছেন, আমার যদি আরেকজন থাকতো তাহলে এটাও আমি তোমাকে দিই। একজন ব্যক্তিকে কি পরিমাণ পছন্দ করলে নিজের মেয়েকে পরপর এভাবে বিবাহ দেয়। আজকে আমাদের জামাইয়াতে আমার যে মেয়ে বিয়ে দিয়ে মনে হয় শ্বশুরবাড়ি থেকে গেছে, পারলে এটাই নিয়ে আসে। আমি জামাই হিসেবে শ্বশুর বাড়ির সাথে আমার আচরণ, কিন্তু হযরত উসমান গনির আচরণ আল্লাহ রাসূলের সাথে কেমন ছিল। প্রথম জন মারা যাওয়ার পরে দ্বিতীয়জন বুঝাইয়া দিয়েছেন, দ্বিতীয়জন মারা যাওয়ার পরে আফসোস করতেছেন, আমার যদি মেয়ে আরেকটা থাকতো তাহলে আমি ওসমানকে দিয়ে দিতাম। উসমান গনি কান্নার অবস্থা কেমন ছিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন যখন, ওনার চাপ দাড়ি ছিল, এরকম চাপা ভরা, বুক ভরা দাড়ি ছিল, প্রত্যেকটা দাড়ির থেকে পানি টপকাইতে থাকতো। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আশারায়ে মুবাশশারা আপনি জীবনী করেন, সাহাবায়ে কেরামের কান্না। ওনারা যখন নামাজ পড়ে উঠতেন, তো জায়নামাজের মধ্যে পানি এরকম চুপচুপ করতো, চোখের পানি। আমার তো চোখেই আসে না, জায়নামাজে পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াবিকি আলা খাতিয়াতি, গুনার জন্য কান্না। গুনাহ তো হইছে, গুনাহ তো তোমার দ্বারা, তুমি তো ফেরেশতা না, তুমি তো মাসুম না, তোমার দ্বারা গুনাহ হইছে, অতএব কান্নাকাটি করো। মুহতারাম দোস্ত, দোয়ার খুব বেশি ইহতিমাম করা। দোয়া এত দামি জিনিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাকদীর লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। আমরা বলি না তাকদীর কি পরিবর্তন হয়? মানুষ বলে তাকদীর লেখন, এটা ভাগ্যের লিখন, এটা যায় না খণ্ডন, কখন এটা খণ্ডন হয় না। কথাটা ভুল। তাকদীরও পরিবর্তন হয় যদি দোয়ার মতো দোয়া হয়, দোয়ার দ্বারা তাকদীর পরিবর্তন হয়ে যায়। এই জন্য দোয়া, কান্নাকাটি। আজকের কথার খোলাসা কথা, সার কথা, হযরত উকবা ইবনে আমির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নাজাতের যে 3 মূল মন্ত্র অর্জন করেছেন, এই 3টা ওনার মধ্যে এনেছেন। কিভাবে এনেছেন? ওনার জীবনীতে উনি কিভাবে জিহ্বার হেফাজত করেছেন, উনি কিভাবে ঘরের মধ্যে থেকেছেন, উনি কিভাবে কান্নাকাটি করেছেন, সুযোগ হলে ইনশাআল্লাহ অন্য সময় আলোচনা করব। আল্লাহ পাক এই 3 সিফাত, 3 গুণ আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান